18 তারিখ রাতে আমি ইস্তাম্বুলে হোটেলে ফিরে ছবি দেখলাম ফেসবুকে ছায়ানটের ভাঙচুরের একটা ছবিতে চোখ আটকায় গেল। ওয়াহিদুল হকের ছবিতে ধারালো কিছুতে আঘাত করিয়া মাটিতে ফেলে দেওয়া হয়েছে। এই মানুষটার স্নেহ প্রশ্রয়ে আমি বড় হয়েছি। সেই কৈশোরে তার হাত ধরে কত শহর ঘুরছি তার ঠিকানা নাই। আমার বাবার বন্ধু সঙ্গীত গুরু ওয়াহিদুল হক, আপনারা বুঝতে পারতেছেন আমি ঢাকায় থাকলে ওই ছবিটা অন্তত বুক দিয়ে আগলাইতাম। ছাত্র ইউনিয়ন সিপিবিআর ওয়াহিদুল হকের লেসপেন্সার হওয়ার কারণে ছায়ানটের এই ঘটনা এক বিচিত্র অনুভূতির সামনে এনে আমাকে ফেলছে। পাকিস্তান আন্দোলন করা বাঙালি মুসলমানদের ছেলেরা যখন পাকিস্তান ভাঙ্গা বাংলাদেশ রাষ্ট্রের জন্ম দিল, সেই সময় বাবা একই সাথে সুখ আর দুঃখের অনুভব করছিল। আমি সেই অনুভূতির মুখোমুখি হয়েছি। ছায়ানট নিয়ে আলোচনাটা সূক্ষ্ম এবং জটিল, আশা করি বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের জানা দরকার যে ছায়ানট কেন এই আক্রমণের শিকার হইল, ছায়ানটের বিরুদ্ধে কেন বাংলাদেশের সাধারণ মানুষ বিলা হইল। অনেক প্রশ্নের জবাব পাবেন। আমি নিজে ছায়ানটকে বাংলাদেশে ভারতীয় কালচারাল অ্যাসেট হিসেবে চিহ্নিত করছি, কোনো সন্দেহ নাই। কেন করছি সেটা আমি হয়তো পরিষ্কারভাবে ব্যাখ্যা করিনি। আজকে সেই ব্যাখ্যাটাও আপনারা পাইবেন। আসেন আল্লাহর নামে শুরু করি। ওয়াহিদুল হককে আমি ওয়াহিদ কাকু বলে ডাকতাম। আমার সাথে ওয়াহিদ কাকুর সম্পর্ক ওনার মৃত্যু পর্যন্ত অক্ষুণ্ণ ছিল। টক ঝাল মিষ্টি সেই সম্পর্ককে এখন আমি মিস করি। ওনার মৃত্যুর পরে আমি ফেসবুকে একটা নোট আকারে লেখা লিখছিলাম, ওয়াহিদুল হক তারুণ্যের শুভবোধনের ঋত্বিক। আমি জানি না ওই লেখাটা আমি আর খুঁজে পেলাম না, কারো কাছে যদি থাকে আমার একটু খোঁজ দিয়েন। আমার জীবনে যে বিচিত্র অভিজ্ঞতা হয়েছে, অসংখ্য মানুষের সাথে মিশছি, সেই কারণেই ভাঙ্গু সেকুলারদের কালচারাল আর পলিটিক্যাল স্ফেয়ারের অন্দরবহনের খবর আমি জানি, ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে পারি। তার কারণ ওই ক্ষুদ্রকাল থেকে আমার এই ওরিয়েন্টেশনের সাথে আমি যুক্ত। এই কারণে আমি জানি ঠিক কোথায় ওদের উইক পয়েন্ট আর কোথায় তাদের শক্তির দিক। তবে আমি যেহেতু গান গাইতে পারতাম না, আমি তো অসুর, মানে সুর নাই আর কি, আমি রবীন্দ্রনাথের লেখা বুঝতে চাইতাম, তার জ্ঞান তাত্ত্বিক উৎস খোঁজার চেষ্টা করতাম। জ্ঞান তত্ত্ব মানে হইতেছে আমি যেটাকে সত্য জ্ঞান বলে মানতেছি সেটা আসতেছে কোন জায়গা থেকে। এই জায়গাগুলোকে বলা হয় জ্ঞান তাত্ত্বিক উৎস বা এপিস্টেমিক সোর্সেস। দর্শনের ভাষা মানে এই গানটা কি বুঝায়, মানে ধরেন তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার। অথবা ধরেন প্রাণ চায় চক্ষু না চায়, মরি একই তর দুস্তর